শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অষ্টাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরাবেশ, তাহার মুখে ঈশ্বরের বাণী। শ্রীযুক্ত অধর সেনের দ্বিতীয় দর্শন, গৃহস্থের প্রতি উপদেশ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট্ট খাটটিতে বসে আছেন, ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু সদাচরণ পুত্র শোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পাইতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধর নিজেও ঠাকুরের দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল। সমাধি ভঙ্গ হইলে ঠাকুর দৃষ্টিপাত করিল। দেখিলেন এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়ে কথা কহিতেছেন, উপদেশ দিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়ে কথা কহিতেছেন, উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয় একবার দীপশিখার ন্যায়, নানা সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকেদের রোগ নাই। হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ ফুটছে, খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরিল অমনি সেখানটা ছেড়ে দিল। আর এক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করছে সেখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা। আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ কি অবতার? ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তন পান করতে পায়। তারপর কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। সেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। পুত্র শোক, জীব সাজো সমরে। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাইতেছেন। জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেম অগুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম, অস্ত্র তাহে সন্ধান করে। আর এক যুক্তিরণে তা চাই যে রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দশরথী, ভাগীরথীর তীরে। কি করবে
এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনি কর্তা, আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আমুক্তাদি দাও। ভাল্লুকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। তার শোক হবে না গা। আত্মজ, রাবণ বধ হলো, লক্ষ্মণ দৌড়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা? রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জর্জর হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করছে। তবে এ সত্য অনিত্য, গৃহ, পরিবার, সন্তান দুদিনের জন্য। তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়েছে, আর তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করেন, সৃষ্টি, স্থিতি, প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা বলে সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁটার হাঁড়ি থাকে, সকলের হাস্য, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে।